Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং শুনতেও পাচ্ছ। আর আজকের এই যে টপিক নিয়ে আমি আলোচনা করব, এখানে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা একটা খুবই ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে নিট ছাড়া কোনো মেডিকেল কোর্স কি করা সম্ভব? আমি একটা ডাক্তারের সমমর্যাদা সম্পন্ন জব কি করতে পারি? আমাকেও কি কোনো পেশেন্ট দেখলে ডাক্তারবাবু বলে ডাকতে পারে? তো উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। কিন্তু হিসাব মতন এটাকে মেডিকেল কোর্স বলার থেকে এটাকে অ্যালাইড সায়েন্স বললে পারফেক্ট হয়। এটাকে মেডিকেল কোর্স বলা যায় না, বলা হয় অ্যালাইড সায়েন্স। ওকে, তো কোর্সগুলো কি কি, সেইগুলো কী কীভাবে করতে পারো, কোন পরীক্ষা দিতে হবে নিট ছাড়া, সেগুলোর ব্যাপারে একবার ছোট্ট করে চোখ বুলিয়ে নেবে এবং কেরিয়ার প্রসপেক্ট কী কী লাইনে তুমি চাকরি পেতে পারো সব তোমাদের একবার দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো প্রথমে আসছি বিএসসি ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি, তারপরে বিএসসি ইন মেডিকেল জেনেটিক্স, বিএসসি ইন নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড টেকনোলজি, বিএসসি ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার, ফিউচার এটা, ঠিক আছে। বিএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি, এটাও একটা ফিউচারিস্টিক কোর্স। অ্যান্ড বি ফার্মা, তোমরা সবাই জানো বি ফার্মার ব্যাপারে অনেকেই জানো। ওকে, তো চলো এই কোর্সগুলো কিভাবে কিভাবে করা যায় সেগুলোর ব্যাপারে তোমাদের একটু গাইড করে দিই। তার আগে আমি নিজের পরিচয় দিয়ে নিই। আমি হলাম সুভাষিস ভট্টাচার্য, প্রায় 7 বছর ধরে তোমাদের পড়িয়ে আসছি এই পরীক্ষাগুলোর জন্য এবং তোমাদের ভবিষ্যতেও তোমাদের গাইড করে যাব। ওকে, আর যাদের এই রকম টাইপের ভিডিও প্রয়োজন লাইফে কেরিয়ার সেট করবার জন্য, যারা কেরিয়ারিস্টিক পাবলিক, যারা হচ্ছে নিজের ভবিষ্যতে কি করবে, কিভাবে নিজের ভবিষ্যৎ সিকিওর করবে এই নিয়ে চিন্তিত, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো চলো এবার ভিডিওতে যাই। কি বলছে? বিএসসি ইন নিউরো ইলেকট্রোফিজিওলজি। এই যে বিএসসি নিউরো ইলেকট্রোফিজিওলজি, এটার ব্যাপারে ডিটেলস আমরা দেখে নেব। চলো প্রথমে আসছি কোয়ালিফিকেশান। কোয়ালিফিকেশানে তোমার কি লাগবে? 10+2 উইথ পিসিবি। কি বললাম? 10+2 উইথ পিসিবি। কত পার্সেন্ট মার্কস? কিছু কিছু ক্ষেত্রে 50% লাগে, কিছু কিছু ক্ষেত্রে 55 লাগে, কিছু কিছু ক্ষেত্রে 45 লাগে। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 55% পেয়ে থাকলেই তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে এবং এজ 17 থেকে 25-এর মধ্যে হতে হবে। এন্ট্রান্স এক্সাম, কোন এন্ট্রান্সে বসতে হবে তোমায়? সিইটি। কিছু জায়গায় মেরিট বেসে ভর্তি নেয় কোনো কলেজ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি সিইটি করে থাকো তাহলে কিন্তু আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। সিইটির এক্সাম দিয়ে তুমি নির্দিষ্ট কলেজগুলোতে কিন্তু পেতে পারো। যেমন কি কি কলেজ রয়েছে যদি দেখি আমরা, খুব বড় কলেজ সিএমসি ভেলোর, নাম শুনেছো? ওকে, তারপর জিপমার পন্ডিচেরি, NIMHANS ব্যাঙ্গালোর, আইপিজি মার কলকাতা। এই যে কলকাতার যেটা, এখানে আবার ডিপ্লোমা করানো হয়, এখানে বিএসসি নয়, এখানে এই কোর্সটারই ডিপ্লোমা করানো হয় এবং খুব ভ্যালুয়ের। ঠিক আছে, এর যথেষ্ট ভ্যালু রয়েছে। কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতেই পেলে, যেটা বললাম এটা কলকাতার কলেজ, কিন্তু এখানে কি করানো হয়? ডিপ্লোমা করানো হয়। কোর্স ফিস কত? দেখো কোর্স ফিস আমরা যদি দেখি 22,500 থেকে 2,17,150 পার ইয়ার অ্যাপ্রক্স হয়ে থাকে। হাই ভ্যালুড কোর্স। সরকারিতে তোমরা এরকম 22,500 মতন পাবে এবং বেসরকারিতে কিন্তু যথেষ্ট খরচ রয়েছে, কিন্তু এর ফিউচার অ্যাসপেক্টও খুব বেশি। ওকে, এবং ডিপ্লোমাতে যদি তুমি দেখো পার ইয়ার 30,000 টাকা মতন খরচ আছে, যেটা কলকাতায় যেখানে করানো হয়। ঠিক আছে, আইপিজি মার। ওকে, এরপর কোর্স ডিউরেশন। কোর্স ডিউরেশন কত হয়? বিএসসির কোর্স ডিউরেশন হচ্ছে 3 বছর এবং ডিপ্লোমার ক্ষেত্রে 2 বছর এর কোর্স ডিউরেশন হয়ে থাকে। কেরিয়ার অপরচুনিটিস, কেরিয়ার হিসাবে কি তুমি চুজ করতে পারো? নিউরো ডায়াগনস্টিক টেকনোলজিস্ট, ইইজি টেকনিশিয়ান, ক্লিনিক্যাল নিউরো ফিজিওলজিস্ট, রিসার্চার, হেলথ কেয়ার সায়েন্টিস্ট, এইগুলো তোমরা
চুজ করতে পারো তোমার কেরিয়ার হিসাবে। এবং ডিমান্ড যদি দেখো, এটা একটা হাই ডিমান্ড জব ইন্ডিয়াতে, মেনলি এর সব থেকে বেশি ডিমান্ড ইন্টারন্যাশনালি। মানে তোমার যদি স্বপ্ন থাকে যে আমি বিদেশে সেটেল করব, আমার একটা ভালো ফিউচার দরকার, আমি বিদেশে সেটেল করতে চাই, তাহলে এই কোর্সটা কিন্তু পারফেক্ট একটা কোর্স তোমার যদি স্বপ্ন বড় হয়। তোমারও যদি মনে হয় তোমার বন্ধু বান্ধবরা ইঞ্জিনিয়ারিং করে বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছে, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং করতে পারবো না, আমার মানে ধরো ম্যাথস অত ভালো নয় বা অমুক জিনিসটা ভালো নয়, তাহলে তুমি এই কোর্সটা করে কিন্তু খুব বড় ফিউচার কিন্তু তুমি সিকিউর করতে পারো। ওকে, চলো এর পরের পয়েন্ট। এরপরে আসছি বিএসসি ইন মেডিকেল জেনেটিক্স। এটাও একটা ফিউচারিস্টিক কোর্স, ফিউচারে এর বিশাল ভ্যালু থাকবে। তো চলো আমরা দেখে নিই এটার ফিউচারের ব্যাপারে অ্যান্ড অল সব কিছু। দেখো কি বলছে অ্যাসপেক্ট অ্যান্ড ডিটেলসের ক্ষেত্রে, দেখো কোয়ালিফিকেশন কি বলছে, 10+2 উইথ পিসিবি বা পিসিএমবি হলেও চলবে, কোনো অসুবিধা নেই। মিনিমাম 50% অ্যাগ্রিগেট থাকতে হবে তার, ঠিক আছে। এন্ট্রান্স এক্সাম কিসে বসতে হবে, দুটো এন্ট্রান্সেতে সে বসতে পারে, মেরিট বেসিসে কয়েক জায়গায় নেওয়া হয়, কিন্তু মেনলি সিইউটি বা আইসিএআর AIEE এই পরীক্ষার মাধ্যমে তোমরা এই তোমার কোর্সটা করতে পারো। কলেজেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ায় কলেজগুলো কি আছে, খ্রিস্টু জয়ন্তী কলেজ, ইউনিভার্সিটি অফ লখনৌ খুব বড় নামকরা ইউনিভার্সিটি, MS রামাইয়া কলেজ খুব বড় কলেজ, এটা অ্যাডামাস ইউনিভার্সিটির নাম তো তুমি শুনেইছো। তো এইসব জায়গা থেকে করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কি আছে, গুরু নানক ইউনিভার্সিটি আছে, গুরু নানক ইনস্টিটিউট এবং অ্যাডামাস ইউনিভার্সিটি, এখান থেকে তোমরা এটা করতে পারবে। কোর্স ফিস যদি আমরা দেখি, গুরু নানক ইনস্টিটিউট যেটা মানে পশ্চিমবঙ্গের, এখানে কত 87,600 টাকা 4 বছরের কোর্স ফি। এবং তুমি যদি দেখো অ্যাপোলো ইউনিভার্সিটির আন্ডারে এর খরচ হচ্ছে কত, 2,86,000 টাকা মতন এর খরচ রয়েছে। কোর্স ডিউরেশন আমরা যদি দেখি 3 থেকে 4 বছরের কোর্স ডিউরেশন হয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা 3 বছরের কোর্স এটা দেখতে পাবো। এরপরে আসছি কেরিয়ার অপরচুনিটিস। কেরিয়ার কি কি রয়েছে, জেনেটিসিস্ট, রিসার্চ সায়েন্টিস্ট, তুমি আগেরটাও যেমন রিসার্চ সায়েন্টিস্ট হতে পারতে, এতেও কিন্তু হতে পারবে। বায়োটেকনোলজিস্ট, তারপর জেনেটিক কাউন্সিলর, বায়োটেকনিশিয়ান, এইগুলো কিন্তু তুমি রোল প্লে করতে পারবে। এছাড়া স্যালারি রেঞ্জ আমরা যদি দেখি, স্যালারি রেঞ্জ কত পড়ছে, 3 লাখ থেকে 9.6 LPA, 9.6 লাখ অবধি তোমার প্রাইমারি স্যালারি হতে পারে। এখানে যা স্যালারি কথা বলা হচ্ছে এটা স্টার্টিং স্যালারি, ঠিক আছে, এটা স্টার্টিং স্যালারি, এটা কিন্তু তোমার ওই সব থেকে বেশি কে পাচ্ছে এটা নয়, এটা স্টার্টিং স্যালারি। তোমার যদি স্টার্টিং স্যালারি 9.6 লাখ হয়, তাহলে তুমি বুঝতে পারছো তোমার স্টার্টিং স্যালারি কত হাই, তুমি হাই পেড একটা জব পেতে চলেছো। তারপর টপ রিক্রুটার্স কারা, এইমস নিয়ে থাকে, সব থেকে বড় রিক্রুটার এরা, অ্যাপোলো হসপিটাল, ডক্টর লাল প্যাথোল্যাব, টাটা মেমোরিয়াল সেন্টার, ICMR, প্রাইভেট বায়োটেক ফার্মস, এরা প্রচুর পরিমাণে কিন্তু এই ক্যাটাগরি থেকে সবাইকে নিয়ে থাকে। এবার চলে আসছি বিএসসি নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড টেকনোলজি, খুব হাই ডিমান্ড জব। কেন হাই ডিমান্ড বুঝতে পারবে, দেখো কোয়ালিফিকেশান, এখানেও পিসিবি তোমার কোয়ালিফিকেশান, মিনিমাম 50%, পাসিং ইংলিশ, মানে তোমাকে ইংলিশ পাস করে থাকতে হবে, মিনিমাম এজ 17 বছর হতে হবে, আপার লিমিট নেই। এন্ট্রান্স এক্সাম কিসে কিসে বসতে হবে, তুমি নিট দিয়েও পেতে পারো, নিটের র্যাঙ্ক দিয়ে। এবার এখানে উল্লেখ করা আছে যে নিট ছাড়া পাওয়া যায় এমন, তাহলে নিট ছাড়া তুমি এখানে নিটে বসলে না, তাহলেও তোমার কাছে অপশান খোলা আছে এইমস, বিএসসি নার্সিং, এইসব প্যারামেডিক্যালের থ্রু দিয়ে, জিপমার স্কোরের থ্রু দিয়ে তুমি যেতে পারো। এইগুলোর মাধ্যমে তুমি কিন্তু এটা পেতে পারো, এটা তুমি সিইউটির মাধ্যমে পাবে না। এবার কলেজগুলো কি আছে, কলেজেস ইন ইন্ডিয়া, CMC ভেলোর, এইমস দিল্লি, জিপমার পন্ডিচেরি, তারপর হচ্ছে পাঞ্জাব ইউনিভার্সিটি, জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর। কলেজ ওয়েস্ট বেঙ্গলে একটা আছে খড়গপুরে একটা কলেজ রয়েছে। ওকে, কোর্স ফিস কত, 1,800 মতন এর কোর্স ফিস যদি CMC ভেলোর থেকে পড়ো, এতটাই কম কোর্স ফিস, টিউশন ফিস এটা, ঠিক আছে। আর
প্রাইভেট কলেজ থেকে পড়লে কোনো কোনো জায়গায় 2 লাখও হতে পারে, কোনো কোনো জায়গায় 8 লাখও হতে পারে, এটা ভ্যারি করছে। কোর্স ডিউরেশন 3 বছর, তার সাথে ইন্টার্নশিপ 6 মাসের হয়। ওকে, তো এই হচ্ছে কোর্স ডিউরেশন। কারিকুলাম হাইলাইটস কি কি থাকবে এর মধ্যে দেখে নাও একবার, কি কি পড়ানো হবে। রেডিয়েশন ফিজিক্স, রেডিও ফার্মেসি, তারপরে ইমেজিং টেকনিক্স, রেডিয়েশন সেফটি, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস, এগুলো তোমার এখানে পড়ানো হবে। কেরিয়ার অপশন, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট হিসাবে তুমি এখানে রিক্রুট হতে পারো, পিইটি টেকনোলজিস্ট হিসাবে তুমি এখানে রিক্রুট হতে পারো, রেডিও ফার্মাসিস্ট, তারপরে হচ্ছে রেডিয়েশন সেফটি অফিসার, এইসবের তুমি কিন্তু সুযোগ তোমার রয়েছে। এবং স্টার্টিং স্যালারি আমাদের যদি দেখি 2.5 লাখ থেকে 5 লাখ টাকা মতন এন্ট্রি লেভেল হয়ে থাকে, আপার লেভেল কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, ক্লিয়ার? এইবার চলো আমরা দেখব মোস্ট পপুলার, বর্তমান সময়ে মোস্ট পপুলার বিএসসি ইন স্পোর্টস মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। স্পোর্টস এত পপুলার একটা জিনিস হয়ে উঠেছে আমাদের ভারতে, এবং ফিউচারে আমরা স্পোর্টসে অলিম্পিকে আমরা টার্গেট নিচ্ছি যে 20-25টা সোনা জেতার দিকে আমরা মানে টার্গেট নিচ্ছি। এখন তো হয়তো ওভারঅলও 20-25টা হচ্ছে না, কিন্তু ফিউচারে একদিন তো আমরা করব, তাই না? তো এই যাত্রা পথে আমাদের প্রচুর পরিমাণে এই পোস্টে আমাদের লোকের প্রয়োজন হবে প্রত্যেকটা স্পোর্টস সেক্টরে। তো এইগুলো পূরণ হবে কি করে যদি ছেলেমেয়েরা নাই পড়ে এগুলো, তাই না? তো এই জায়গাগুলো এখনো অনেকের অজানা যে এইগুলো নিয়েও পড়া যেতে পারে। দেখো, পিসিবি বা পিসিএমবি নিয়ে তোমাকে এইচএস পাস করতে হবে 45 to 55% মার্কস নিয়ে। এন্ট্রান্স এক্সাম আমরা যদি দেখি মেরিট বেসিসেই ম্যাক্সিমাম হয়ে থাকে, এবং সেই ইনস্টিটিউটেরও কিছু এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে। ঠিক আছে, এটা মেনলি মেরিট বেসিসে হয়, এটার জন্য নিটের তো কোনো প্রয়োজনই নেই। মেরিট বেসিস মানে এইচএস এর মার্কসের বেসিসে হবে, অথবা সেই কলেজ যেই কলেজে ভর্তি হওয়ার কথা সেই কলেজে পরীক্ষা নিয়ে থাকে। আমরা দেখি যদি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড লাইফ সায়েন্স, পিজি লেভেল এখানে করানো হবে। এছাড়া WBUHS এর আন্ডারে প্যারামেডিক্যাল কলেজ আছে, IIT খড়গপুর, এখানে রিসার্চ চলছে এসব ব্যাপার নিয়ে। তো এখানে কলেজ তো অনেকগুলো রয়েছে। কলেজেস ইন ইন্ডিয়া, ভেরিয়াস ইউনিভার্সিটিজ অফারিং স্পোর্টস মেডিসিন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন কোর্সেস। তো অপশান এখানে প্রচুর রয়েছে, পড়ার খরচও খুব বেশি নয়, বছরে 20,000 টাকা থেকে 2 লাখ টাকা ভ্যারি করবে। তুমি কোথা থেকে পড়ছো, সরকারি জায়গা থেকে পড়লে তোমার কমে হয়ে যাবে। কোর্স ডিউরেশন টিপিক্যালি 3 বছর, এবং ওই সব কোর্সে কিন্তু এখানে এইগুলোর সব কোর্সে ইন্টার্নশিপ 6 মাসের থাকবেই তোমার, সে 3 বছরের কোর্স হোক 4 বছরের হোক। আর কি কারিকুলাম হাইলাইটস, কি কি পড়ানো হবে? অ্যানাটমি, স্পোর্টস ইঞ্জুরিজ, রিহ্যাবিলিটেশন, এক্সারসাইজ ফিজিওলজি, নিউট্রিশন, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, এইগুলো সব। এদের এবার জায়গা কোথায় কোথায় গিয়ে আমরা কেরিয়ার তৈরি করতে পারবো? দেখো কোন কোন পোস্ট হয় আগে। স্পোর্টস মেডিসিন টেকনিশিয়ান, রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট, ফিটনেস ট্রেনার, স্পোর্টস সায়েন্টিস্ট। তোমরা প্রচুর পরিমাণে দেখতে পাবে যে বিভিন্ন রকমের স্পোর্টস সেন্টার যেগুলো আছে, বিভিন্ন রকমের স্পোর্টস ক্লাব যেগুলো আছে, এই যে যত IPL টিম, যত এই যে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন ফুটবল টিম রয়েছে, তারপরে বলো বিভিন্ন দেশের যে ক্রিকেট টিম, ফুটবল টিম, রাগবি টিম, হকি টিম, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাথলিটস টিম, কুস্তির যে গ্রুপ, মানে সব কিছু যত খেলা আছে, প্রত্যেক খেলায় এই র্যাঙ্কের লোকের প্রয়োজন। আমাদের বাধ্য হয়ে বিদেশ থেকে ফিজিও হায়ার করতে হয়। দেখেছো তো, খেলায় বিদেশ থেকে হায়ার করতে হয়, কারণ আমাদের দেশে নেই। আমাদের চাহিদা আছে, কিন্তু মার্কেটে ডিমান্ড প্রচুর, কিন্তু সাপ্লাই নেই। তার ফলে আমরা বিদেশ থেকে লোকদের এই পোস্টে হায়ার করছি। তো আমরা চাইলে আমাদের দেশেও কিন্তু এর চাহিদা প্রচুর রয়েছে, এবং এই সব জবে বিদেশেও কিন্তু প্রচুর চাহিদা। যেমন বাইরে থেকে আজকে আমরা হায়ার করছি, আমাদের দেশের যারা টপ মোস্ট তাদের কিন্তু অন্য কোনো দেশ হায়ার করে নিয়ে চলে গেছে বেশি টাকা দিয়ে। হিসাব মতন আমাদের দেশে নেই এটা বলা ভুল। আমাদের দেশেও যারা রয়েছে, যারা সত্যিকারের ভালো ফিজিও, তাকে হায়ার করে নিয়ে চলে গেছে। এছাড়াও বিভিন্ন জিমিং, বড় বড় জিমিং কোম্পানি যেগুলো হয়, গোল্ডস জিম, হ্যাঁ, তারপর হচ্ছে আরও কিছু হারকিউলিস, হ্যাঁ না তেন, যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে, এরাও কি করে,
এরাও এই ফিজিওদের কিন্তু রাখে তাদের ট্রেনিং করবার জন্য, ওখানে ট্রেনিং করাবার জন্য, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে। এবং এর স্যালারি রেঞ্জ শুরু হয় ছোট ক্লাব থেকে শুরু করলে 5 লাখ টাকা পার ইয়ার এর স্যালারি হয়ে থাকে, ঠিক আছে? 5 lakhs পার ইয়ার ঢেকে গেছে তোমাদের এখানে, তো 5 lakhs পার ইয়ার এদের স্যালারি হয়ে থাকে। ওকে, চলো এরপর বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হেলথ কেয়ার। কি বলেছি? এটা ফিউচার, ঠিক আছে? এটাই ফিউচার। এখন অপারেশন অর্ধেক রোবোটিক্স অ্যান্ড এআই এর মাধ্যমেই হবে। তো সেখানে একবার দেখে নিই আমরা। কোয়ালিফিকেশন 10+2, মিনিমাম 50% ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিমে। সিইটি স্কোর লাগবে, তবে পিসিবি ইজ দ্য বেস্ট অপশন ফর দ্যাট, পিসিবি অর পিসিএম, ঠিক আছে? এরপর এন্ট্রান্স এক্সাম কি? মেরিট বেসড। এটা মেরিট বেসড হয়, বা সিইটি অর ইউনিভার্সিটি স্পেসিফিক এন্ট্রান্স এক্সাম কিছু রয়েছে। কলেজেস ইন ইন্ডিয়া, কি কি কলেজ? গালগোটিয়াস ইউনিভার্সিটি, পিএসজিআর, কৃষ্ণমাল কলেজ, পারুল ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এসআরএম ইনস্টিটিউট। এখানে এই যে ফিউচারিস্টিক কোর্সগুলো কিন্তু করানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা দেখতে পাবো বিএসসি এআই ইন হেলথ কেয়ার, এটা করানো হচ্ছে লিমিটেড স্পেসিফিক বিএসসি এআই ইন হেলথ কেয়ার। যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে পড়ানো হচ্ছে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে এআই রিলেটেড কোর্স রিসার্চ এগুলো চলছে। তো সেই আন্ডারে তুমি সেই নিয়ে পড়াশোনা করলেও কিন্তু এই দিকে এই স্ট্রিমে যেতে পারবে। এছাড়া কি কোর্স ফিজ? কোর্স ফিজ কত? 1 থেকে 2 লাখ পার ইয়ার প্রাইভেটে, আর বিলো 1 লাখ হচ্ছে গভর্নমেন্ট কলেজে। টোটাল কোর্স ফিজ বিলো 1 লাখ হয়ে যাবে পুরো 3 ইয়ার্সের। ওকে, 3 ইয়ার্সের কোর্স ডিউরেশন। আর মাথায় রাখবে এইসব কোর্সে 6 মাসের তোমার ইন্টার্নশিপ থাকবেই। কারিকুলাম হাইলাইটস, এআই ফান্ডামেন্টালস তুমি এখানে পড়তে হবে তোমায়, হেলথ কেয়ার ডেটা অ্যানালিটিক্স, বায়ো ইনফরমেটিক্স, প্রোগ্রামিং, মেডিকেল ইমেজিং, এগুলো তোমায় এগুলো নিয়ে পড়তে হবে। কেরিয়ার অপরচুনিটিস কী কী রয়েছে? এআই হেলথ কেয়ার অ্যানালিস্ট, মেডিকেল ডেটা সায়েন্টিস্ট, বায়ো ইনফরমেটিক্স স্পেশালিস্ট এবং হেলথ ইনফরমেটিক্স, এইসব নিয়ে তোমাকে কিন্তু এইগুলো রয়েছে তোমার কেরিয়ার অপরচুনিটি। এবং স্যালারি 3 লাখ থেকে 5 লাখ টাকা পার ইয়ার এটার কিন্তু অপরচুনিটি রয়েছে। ওকে, এবার আসছি বিএসসি ইন বায়োটেকনোলজি, মেডিকেল বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি আর মেডিকেল বায়োটেকনোলজির মধ্যে একটুখানি তফাৎ রয়েছে। বায়োটেকনোলজি অনেকটা ভাস্ট জায়গা, মেডিকেল বায়োটেকনোলজি অনেকটা স্পেসিফিক জায়গা, ঠিক আছে? তো চলো মেডিকেল বায়োটেকনোলজিতে কি দেখতে পাবো আমরা? 10+2 পিসিবি, অথবা তোমার বায়োটেকনোলজি থাকলেও হবে। পিসিবির বদলে কারোর হয়তো বায়োলজির বদলে বায়োটেকনোলজি আছে, তাতেও হবে। 50% অ্যাগ্রিগেট থাকতে হবে, 45% অফ রিজার্ভ ক্যাটাগরিজ, মানে 50% সাধারণের জন্য, মানে জেনারেল, এবং 45 হচ্ছে রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এন্ট্রান্স এক্সাম কি হয়? মেরিট বেসড হতে পারে কয়েক জায়গায়, সিইটি এক্সামের মাধ্যমে হতে পারে, আইসিএআর AIEE এই পরীক্ষাটার মাধ্যমে হতে পারে, এলপিইউ নেস্ট, এলপিইউ বলে যে ইউনিভার্সিটিটা রয়েছে, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, ওর আন্ডারে একটা পরীক্ষা এলপিইউ নেস্ট, ওখানে যদি পেতে হয় তো এলপিইউ নেস্টের মাধ্যমে পেতে পারো। এছাড়াও ইউনিভার্সিটি স্পেসিফিক এন্ট্রান্স এক্সাম হতে পারে, সেই ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা এক্সাম, সেটা দিয়েও তোমরা কিন্তু এখানে পেতে পারো। এরপর আসছি কলেজেস ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে কি কি কলেজ রয়েছে? গালগোটিয়াস ইউনিভার্সিটি, সিকিম মানিপাল ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ভিআইটি, অ্যামিটি ইউনিভার্সিটি, এগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাডামাস, গুরু নানক ইনস্টিটিউট এবং গুরু নানক ইনস্টিটিউট এগুলো রয়েছে। কোর্স ফিস কত? INR 1.4 লাখ পার ইয়ার, বা INR 1 to 2 লাখ পার ইয়ার প্রাইভেট ইউনিভার্সিটিতে খরচ হবে। SMUতে পড়লে 1.4 লাখ মতন খরচ আছে। এই কোর্সগুলোতে কিন্তু খরচ আছে, কারণ এর পিছনে এর ভবিষ্যৎ কি খুব ভালো, তাই জন্য এর পিছনে তোমার খরচও আছে পড়তে গেলে। ওকে, চলো তারপর কোর্স ডিউরেশন 3 বছর। কারিকুলাম হাইলাইটস কি কি পড়ানো হবে? মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিক্স অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের এখানে পড়ানো হবে। এছাড়া কি কেরিয়ার অপরচুনিটি কি কি আছে?
মেডিকেল বায়োটেকনোলজিস্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, জেনেটিক কাউন্সিলর, এগুলো হচ্ছে এখানকার কেরিয়ার অপরচুনিটি। এছাড়া স্যালারি রেঞ্জ কত? INR 2.5 থেকে 5 LPA এন্ট্রি লেভেল এখানে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, ক্লিয়ার? এরপর বি ফার্মা। বি ফার্মা একটা মোস্ট পপুলার কোর্সের মধ্যে একটা, এটার ব্যাপারে অনেকেই অবগত। 10+2 PCB PCM তোমার থাকতে হবে। এর মাধ্যমে PCM দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল, PCM দিয়ে তুমি WBJE এই পরীক্ষা দিয়েও কিন্তু এতে চান্স পেতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ওকে, 50 থেকে 60% অ্যাগ্রিগেট থাকতে হবে। 50% আমাদের WBJE আন্ডারে পেতে হলে 50% হলেই যথেষ্ট। 17 বছর তোমার মিনিমাম এজ হতে হবে, তার উপরে যত ইচ্ছা হতে পারে। এন্ট্রান্স এক্সামগুলো কি মেরিট বেসড, কিছু কিছু জায়গায় হয়। CUETর আন্ডারে পেতে পারো, নিট দিয়ে পেতে পারো। এবার আমি বলছি নিট ছাড়া বলেছি, এটা নিট দিয়েও পাওয়া যায় এবং নিট ছাড়াও পেতে পারো। ইউনিভার্সিটি স্পেসিফিক এক্সাম আছে, তারপরে কি বললাম WBJEর মতন পরীক্ষা রয়েছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু তোমরা এই সব জায়গায় পেতে পারো। কলেজেস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে কি আছে? জামিয়া হামদর্দ, মণিপাল, দীপসর, বিট মেসরা, LPU, অ্যামিটি, গালগোটিয়াস ইউনিভার্সিটি, এরকম প্রচুর আছে, প্রচুর, মানে ইউ কান্ট ইমাজিন এত মানে অপশান রয়েছে। কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল কি রয়েছে? ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, হলদিয়া ইনস্টিটিউট, হ্যাঁ, সিপটাস, এগুলো রয়েছে। এছাড়া প্রচুর রয়েছে, প্রচুর, হ্যাঁ, অনেক আছে। কোর্স ফিস কত? 30,000 থেকে 1 লাখ টাকা গভর্নমেন্টের আন্ডারে টোটাল কোর্স ফিস। ঠিক আছে, আর প্রাইভেটে বললে 1 লাখ থেকে 3 লাখ টাকা পার ইয়ারও হতে পারে। কোর্স ডিউরেশন অলওয়েজ 4 years প্লাস 6 months ইন্টার্নশিপ। ঠিক আছে, কারিকুলাম হাইলাইটস কি কি? ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এখানে পড়ানো হবে, ফার্মাকোলজি পড়ানো হবে, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্স এবং অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ফার্মেসি, এগুলো তোমাদের এখানে পড়ানো হবে। কেরিয়ার অপরচুনিটি কি কি রয়েছে? ফার্মাসিস্ট হিসাবে তুমি জব পেতে পারো, তুমি নিজের বিজনেস ওপেন করতে পারো সেই লাইসেন্স দিয়ে। QC অ্যানালিস্ট হতে পারো, ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট হতে পারো, ড্রাগ ইন্সপেক্টর হতে পারো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারো। মেডিকেল রিপ্রেজেন্টেটিভেও এই র্যাঙ্কের তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলে অনেক বেশি পে তোমরা পাবে। ঠিক আছে, নর্মাল রিপ্রেজেন্টেটিভের থেকে বি ফার্ম থেকে গেলে অনেক বেশি তুমি সুযোগ সুবিধা পাবে। স্যালারি রেঞ্জ কত? স্যালারি রেঞ্জ 2.5 লাখ থেকে 5 লাখের স্যালারি তোমার এন্ট্রি লেভেল হয়ে থাকে। এবং মানে আমি বলছি তুমি যদি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হও, এই লাইনে পড়াশোনা করলে তোমাকে বড় বড় কোম্পানি হায়ার করবে, যেমন হচ্ছে শিপলা, অ্যাবট, ম্যানকাইন্ড, এই টাইপের যে কোম্পানিগুলো আছে যারা বড় বড় কোম্পানি ওষুধের দুনিয়ায়, ঠিক আছে, তারা তোমাকে হায়ার করবে এবং তোমার বিশাল সুযোগ থাকবে তোমার গ্রো করার। ওকে, ক্লিয়ার? তো এই রকম ইনফরমেশান আরও পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে হাই পাঠিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেটার লিঙ্ক এই কমেন্ট বক্সের ফার্স্টেই পিন করে দেওয়া রয়েছে। তো সেখানে তোমরা জয়েন করতে পারো তোমাদের ফিউচারের আর কি কি রাস্তা আছে সেগুলো জানার জন্য। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কোনো কোর্সে ভর্তি হওয়ার হলে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা তলা দিয়ে যে নাম্বারটা যাচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়ে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে কল করে নিয়েও তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আর এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও পারলে বন্ধুদের সাথে। এই রকম আরও ইনফরমেশান পাওয়ার জন্য ভিডিওতে যত বেশি ভিউ হবে তত এরকম ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসবো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা, গুড বাই, বিদায়।